বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার চতুর্থ ছবক প্রদান অনুষ্ঠিত হয়। সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত আইডিয়াল মাদ্রাসায় 12 জুলাই শনিবার অনুষ্ঠিত হল চতুর্থ ছবক প্রদান অনুষ্ঠান। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, থিম সং পরিবেশন সহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মাঝে ছবক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক এবং আল হেরা কিডস হ্যাভেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জাফর আহমদ মজুমদার। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। এই দুটিকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, লান তাদিল্লু, কখনো তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। উপরে ক্লাসে যারা আসো, এই সিগুলো নাফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিলে মারুফ, নিশ্চয়তা সূচক ভবিষ্যৎকালীন নাবোধকের অর্থ দেয়, অর্থাৎ ভবিষ্যৎকালীন জীবনে ঘটবে না, এটার জন্য নাফি তাকিদ বালান্দার মুস্তাকবিলে সিগা গঠিত ব্যবহার হয়। আল্লাহ রাসূল বলছে কখনো তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে, কোরআন এবং সুন্নাহকে ধরো। যদি এই কোরআন এবং সুন্নাহ নামক চিকন দুইটা রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত, আমরা জান্নাতের দিকে যাচ্ছি। যদি আমি কোরআনের কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না, হাদিসের কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না, যদি এমন হয়ে থাকে আমার আপনার সফর যে জান্নাতের দিকে, আমরা জান্নাতে পৌঁছাবো না, জাহান্নামে আমাদের অবস্থান হয়ে যাবে। এই জন্য প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদেরকে বলছি, আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের মাথার তাজ বানিয়ে রাখতে হবে আপনাদের উস্তাদকে, ম্যাডামকে। যদি তা পারেন, কোরআনকে মেনে, সুন্নাহকে মেনে, উস্তাদ এবং ম্যাডামদেরকে যদি আপনাদের উস্তাদকে যদি সর্বোচ্চ সম্মান দিতে পারেন, তাদের কথা যদি শুনতে পারেন, এবং মা এবং বাবা এই তিন আইটেমকে যদি মাথার তাজ বানিয়ে রাখতে পারেন, আপনি বড় হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি এই তিন আইটেমের কারোর সাথে যদি বেয়াদবি করেন, আমাকে যদি বলেন কসম করার জন্য, কসম খেয়ে বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো, শুধু দিন গুনতে থাকেন, এর চেয়ে বড় লাঞ্ছনা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি আপনার উস্তাদকে অসম্মান করবেন, আপনি করবেন, অথবা আপনার বাবা দিয়ে করাবেন, আপনার মা দিয়ে করবেন, শুধু দিন গুনতে থাকেন। আপনি যখন উস্তাদ হবেন, অথবা আপনি অফিসের কোনো বস হবেন, আপনি যাই হন না কেন, আপনার অধীনস্থ দিয়ে আপনি লাঞ্ছিত হবেন। বাবাকে যদি অসম্মান করেন, মাকে যদি অসম্মান করেন, আপনি যখন বাবা হবেন, মা হবেন, সেই দিন আপনি এর চেয়ে বেশি লাঞ্ছিত আপনি হবেন। এই জন্য মা এবং বাবা, উস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না, কোনো অবস্থাতেই করা যাবে না। সর্বোচ্চ আমরা সম্মান করব, তাদের কথাগুলো শুনবো, রুটিন ভিত্তিক পড়ালেখা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের আদর্শ দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের পোশাক আশাক দিয়ে, আমাদের বাড়িতে যখন আমরা চলাফেরা করব, একজন স্কুলের ছাত্র ছাত্রীর মাঝে আপনার মাঝে যেন বিশাল পার্থক্য থাকে, যখন নমুনা হয়ে যায় ওই পরিবারের মাঝে। আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা স্কুলে পড়ে যে দাঁড়াইয়ে প্রস্রাব করে, প্যান্ট শার্ট পরে হাঁটে, সে অন্য উশৃঙ্খল কথা বলে, আপনার মাঝে সেখানে ভদ্রতা দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে, নামাজে প্রথম কাতারে গিয়ে আপনি উপস্থাপন করে দিবেন, বলবে দেখো এই ছেলেটা এত ভদ্র কেন, খুঁজে বের করবে এই ছেলেটা বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসায়। এমন আদর্শ আমাদেরকে স্থাপন করা লাগবে। আপনার মাঝে যদি ব্যবহার অন্য চিল্লাইয়া কথা বলে, অন্য শুধু মোবাইল একটা ফাইলে মোবাইলে গেমস খেলে, আর আপনিও যদি তা করেন, তাহলে আর মাদ্রাসা পড়ে লাভ হলো কি? আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো নবীর উত্তরসূরি। এই জন্য আমাদেরকে সুন্দর আচরণ দিয়ে আমাদেরকে একটা পারিবারিক বিপ্লব, সামাজিক বিপ্লব এবং রাষ্ট্রীয় বিপ্লব আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ হবে। এই জন্য আপনাদেরকে তৈরি হতে হবে সর্বোচ্চ ত্যাগ, তিতিক্ষা এবং আশা নিয়ে আপনারা বড় হবেন ইনশাআল্লাহ। আপনারা এই কথা মনে রাখেন, কেউ আপনাদেরকে ঢুকাবে, মাথার মধ্যে দিবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, এগুলোর মাঝে সফলতা। হ্যাঁ, আপনি আলেম হন, তার সাথে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সচিব হন, এটাই সফলতা। আর যদি আপনি আমেরিকার রাষ্ট্রপ্রধানও হন, 1000 কোটি টাকার মালিকও হন, কোরআন জানেন না, আপনার রেজাল্ট হবে 0। এই জন্য যদি কোরআন জানেন, তার সাথে ডাক্তার, কোরআন জানেন, তার সাথে ইঞ্জিনিয়ার, আলেম হয়েছেন, তার সাথে সচিব, তাহলেই আপনি সফল। সফলতা ইমানের মাঝে, সফলতা 1000 কোটি টাকার মাঝে না। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন হয়েছে তো সফল কাম হয়ে গেছে। ছাত্রছাত্রীদের মাঝে ছবক প্রদান করেন বিশ্বজয়ী কোরআনে হাফিজ মাওলানা নাজমুস সাকিব।
مجيد رب اشرح لي صدري ويسر لي أمري বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন উদ্দিন এবং মাদ্রাসার সভাপতি মাওলানা মোস্তফা উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক হাফিজ মাওলানা সুলাইমান আহমদ। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ধর্মীয় আবেগ ও উৎসাহের সৃষ্টি করে।